আমার প্রিয় দল জামাতে ইসলাম, এই দল নিয়ে আজকে 21শে ফেব্রুয়ারি এই ব্যাপারে দুইটা কথা বলতে চাই। আজকে প্রথমবারের মতন জামাতে ইসলাম তারা 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে ফুল দিতে গিয়েছে। তারা আসলে আমাদের এই আবেগকে সম্মান দিয়ে ফুল দিতে গেছে, আমি এটাকে ভালোই বলবো বা আমি এটাকে স্বাগতম জানাই তাদেরকে। কিন্তু আসলে যখন তাদের অতীত বা আজকের আগ পর্যন্ত এই ক্ষমতা বা বিরোধী দলের আগ পর্যন্ত যদি ভাবি, 21শে ফেব্রুয়ারি তারা কিভাবে আসলে এতদিন দেখছে বা বলছে। আসি প্রথমে 1952 সালের ইতিহাসে। 1952 সালে যখন ভাষা আন্দোলন শুরু হয়, তখন জামাত ইসলাম এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করছিল এবং তারা আন্দোলনে বাঙালিদের পক্ষেই ছিল এবং তারা আমি যতটুকু জানি তারা রাজপথেও 52 ভাষা আন্দোলনে অংশগ্রহণ করছে। এটা একটা ভালো ব্যাপার। আসলে ভালো ব্যাপারটা ভালো থাকতো যদি এই ভাষা আন্দোলন শেষ হওয়ার পর তাদের নেতা রাজাকার গোলাম আজম সে বলেছিল, যা পেপারের উদ্ধৃতি আছে, অনেক পেপারেরই আমার নিজের কাছে এই প্রমাণ আছে, যে গোলাম আজম বলেছিল যে 52 ভাষা আন্দোলনে জামাতে যাওয়াটা আসলে ভুল ছিল। এটা গোলাম আজমের কথা। তো তারা আসলে 52 ভাষা আন্দোলনে ছিল থেকেও আসলে লাভ কি, কারণ তারা বলেছিল যে এটা তাদের একটি ভুল সিদ্ধান্ত ছিল। এবং তারা বিভিন্ন সময় বলেছে যে এই যে শহীদ মিনারে ফুল দেওয়া এগুলা পূজা করার মতন, বা খালি What? পায়ে ওঠা এগুলাও আসলে একটা ওয়ান কাইন্ড অফ পূজা। এইরকম ভাই, এখানে আসলে পূজার কিছু তো নাই, এটা সম্মান দেখানো। আপনি যদি সম্মানটারে পূজা মনে করেন, আপনি যদি ইসলাম আসলে নিজের মতন বানায় ফেলান, এটা তো ঠিক না ভাই। হ্যাঁ, আমরা 21শে ফেব্রুয়ারিতে তো পূজা করি না, বা 21শে ওই শহীদ মিনার তো ভাই আমার মানে না কি বলে, আমার তো সৃষ্টিকর্তা না, বা আমি তো আমি ওখানে সম্মান দিই। আমি ফুল দেওয়ার মানে আমি তাকে স্মরণ করি। যাক, এইবার তো আপনারাও দিলেন, এই বছর আপনিও ফুল দিচ্ছেন, তো আপনিও বুঝতে পারছেন যে ফুল দেওয়া মানে হ্যাঁ পূজা করা না। তো আশা করি আপনারা আসলে এভাবেই আপনাদেরকে প্রতিষ্ঠিত করবেন এবং ধীরে ধীরে আপনারা আপনাদের এই যে জামাত ইসলাম এই নামটা থেকে বেরিয়ে নতুন ধারার রাজনীতি শুরু করবেন, এই আশা করি।